কারা কারা আমাকে শুনতে পাচ্ছ? এখন কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু দেখো তো। একটু জানাও, কমেন্ট করে জানাও কারা কারা শুনতে পাচ্ছ। সারা দেখতে পাচ্ছে, ওকে ফাইন। সারা দেখতে পাচ্ছে। ওয়ালাইকুম সালাম সারা। ঠিক আছে, ওকে। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমার ওই সফটওয়্যারটা কাজ করতেছে। আর আমার পিসির ফন্ট কি তোমরা বুঝতে পারতেছো নাকি একটু বড় করতে হবে একটু জানো, নাকি ঠিক আছে? একটু জানো। আসসালামু আলাইকুম সালাম। ফন্ট কি ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? না ফন্ট বড় করতে হবে একটু জানাও। ঝাপসা? ঝাপসা হলে মনে হয় তোমাদের কারো নেটের সমস্যার জন্য ঝাপসা হইতে পারে। আচ্ছা, বড় করব, ওকে ফাইন। তারা বলতেছে বড় করতে। ঠিক আছে, আমি এটা 20 করে দিচ্ছি। এখন এখন কি বোঝা যাচ্ছে লেখাগুলো দেখো তো। তোমরা একটু জানাও যে ঠিক আছে কিনা, এবার লেখা বুঝতে পারছো কিনা। তাহলে আমি ক্লাস শুরু করে দিব। হ্যালো, জি আদাব। জি আলহামদুলিল্লাহ, নামাজ ছিলাম আর কি জানো ধরতে। ওই আমি ফেসবুকে লাইভে ক্লাস 8 থেকে 12 পর্যন্ত পড়াচ্ছি আর কি। হুম, আচ্ছা আচ্ছা। যদি সমস্যা হয়, ওর যদি কোনো সমস্যা হয়, তাহলে এক কাজ করবেন, ওরে ওই ছবি তুলে, ওই যে যেই ধরেন বইয়ের মধ্যে দাগাইয়া ওগুলো ছবি তুলে পাঠাইতে বলবেন আমার, যেটা আমার আপনি পুরা বইটা শেষ করিয়া দরকার হলে ছবি তুলে পাঠাই দেন, এই স্যার সমস্যা। পরে আমি তারে কি জানি হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দিব কোনটা কেমনে কি হবে। হ্যাঁ ধরেন তার যে কোনো ধরনের সমস্যা হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। জি জি, আমি এমনি ইয়া পড়াইতেছি আর কি, অন্য 8 থেকে উপরের ক্লাসে পড়াইতেছি। সে চাই। হ্যাঁ হ্যাঁ, 8 থেকে টু 11 পর্যন্ত। এটা এখন সাফিক্স প্রিফিক্স পড়াচ্ছি আর কি। সাফিক্স প্রিফিক্স তো গ্রামারই, এইটাই আছে আর কি। না না, ফেসবুকে লাইভে। আচ্ছা এক কাজ করেন আপনার, আমি তো এখন ক্লাস নিতেছি। আপনি এক কাজ করেন, ওই আমার মেসেঞ্জারে একটা নক করেন, আমি গ্রুপের লিঙ্কটা পাঠিয়ে দিব আপনার। ওইটাতে ঢুকে গেলে প্রতিদিন 2টা 15 থেকে ক্লাস হবে আর কি। হয়। ঠিক আছে, ঠিক আছে, করুক, সমস্যা নেই তো। হ্যাঁ মেসেঞ্জারে নক করেন, আমার মেসেঞ্জারে নক করেন। আমি একটু পরে ক্লাসের শেষে আপনাকে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা এখনই পাঠান, আমি এখনই একটা ক্লাস নিতেছি তো, এটা দেখুক। ওকে। আরো বড় করব? সাদিয়া বলতেছে আর একটু বড় করতে।
ঠিক আছে। ফন্ট ক্লিয়ার না তো, সারা বলতেছে ফন্ট ক্লিয়ার না, কেন? আমি তো ক্লিয়ার। তোমাদের আর কারো কোনো সমস্যা হচ্ছে ফন্টে? আচ্ছা, তো এটা মনে হয় সারার, তোমার নেটের মনে প্রবলেম। আমি তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা নিয়ে ক্লাস করব, আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণটা পরে যাই, আগে একটা একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু তাও বোর্ডের পরীক্ষা কয়েকবার আসছে, সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ নিয়ে প্রথমে আলোচনা করি। রিলেটিভ ক্লজ। ওকে, রিলেটিভ ক্লজ হচ্ছে কিছুই না, যেটা হচ্ছে এ ক্লজ starts with a relative pronoun। ঠিক আছে? রিলেটিভ, a clause starts with a relative pronoun, এটা হচ্ছে আমরা রিলেটিভ ক্লজ বুঝবো। আমি দুইটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা বুঝবে। আচ্ছা, ক্লজের জিনিসটা কি? তোমাদের আমি বারবার বলেছি যে ফ্রেজে হচ্ছে ফিনিট ভার্ব থাকবে না, কোনো ভার্বই থাকবে না, যদি থাকেও তাহলে নন ফিনিট ভার্ব থাকবে ফ্রেজে। আর ক্লজে একটা ফিনিট ভার্ব থাকবে থাকবে থাকবে, একটা মিনিমাম। এটা অনেকবার আমি তোমাদের বলছি, ঠিক আছে? ওকে, তাহলে আমি যদি বলি, যেমন ধরো রিলেটিভ ক্লজটা হচ্ছে, এটা স্টার্টস উইথ রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন কারা কারা, এটা একটা বুঝার বিষয়। রিলেটিভ প্রোনাউন আমি একটু ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যেমন হু, হুইচ, দ্যাট, ওটা তোমাদের আগেও দিন বলছিলাম, হোয়েন। এগুলো যখন সেন্টেন্সের মাঝখানে বসে তারপরে পরে একটা ক্লজের সাথে যুক্ত হয়, এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে এবং এগুলো রিলেটিভ ক্লজ বলে। ঠিক আছে? তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন উই উই লাভ মাশরাফি, উই লাভ মাশরাফি হু ইজ আওয়ার ক্যাপ্টেন, যিনি আমাদের ক্যাপ্টেন। ঠিক আছে? হুই ইজ আওয়ার ক্যাপ্টেন, এটা কিন্তু সিলেট বোর্ড 2016-তে আসছে, আরো কোন কোন বোর্ডে আসছে রিলেটিভ ক্লজ, আমরা যখন করাবো তখন বুঝবো, ঠিক আছে? তাহলে উই লাভ মাশরাফি হু ইজ আওয়ার ক্যাপ্টেন, এই যে দেখতেছো হু ইজ আওয়ার ক্যাপ্টেন, এইটাই হচ্ছে আমাদের রিলেটিভ ক্লজ। কারণ এখানে দেখো হু একটা রিলেটিভ প্রোনাউন আছে, এক। দুই নাম্বার কথা, এখানে ইজ একটা ভার্ব আছে, ঠিক আছে? এখানে একটা ভার্ব আছে, এই হচ্ছে কাহিনী, ঠিক আছে? এখন তোমরা দ্বিতীয় নাম্বারটা, যে আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো আম, আরেকটা উদাহরণ দিই, আই লিভ ইন সিলেট, আমি সিলেটে থাকি, হুইচ ইজ এ গ্রিন সিটি, যেটা একটা গ্রিন সিটি। আচ্ছা, এইখানে এই যে হুইচ ইজ এ গ্রিন সিটি, সেটা হচ্ছে তোমার রিলেটিভ ক্লজ। বুঝতে পারছো? এখানেও একটা ইজ আছে, ভার্ব আছে দেখো, এবং এখানে সামনে একটা হুইচ আছে। ক্লিয়ার? এইগুলোকে বলবো আমরা রিলেটিভ ক্লজ। এটা কিন্তু এখন পর্যন্ত বোর্ডে 2 বার আসছে রিলেটিভ ক্লজ। ঠিক আছে? তাসনুভা আসছে আমাদের সাথে, থ্যাংক ইউ। অন্যতম আসছে, বিপাশা আসছে, রাবে আক্তার, হচ্ছে তাসনুভা, ঠিক আছে। এখন যুবরাজও আছে। ওকে, এই হলো আমাদের কাহিনী রিলেটিভ ক্লজ। জিনিসটা সহজ, কিন্তু অনেক সময় আমরা না জানলে এটা কঠিন হয়ে যায়। তো তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি একটা সেন্টেন্স লিখি, দেখি তোমরা রিলেটিভ ক্লজটা ধরতে পারো কিনা। আই নো রাকিব who is who is a cricketer, and acha, and na, who is a cricketer? I know Rakib who is a cricketer, so na, though
হি কান্ট প্লে। ওকে, এই জিনিসটার মধ্যে আমাকে বলো তো রিলেটিভ ক্লজ কতটুকু, তোমরা কি বলতে পারবে কিনা দেখো। রিলেটিভ ক্লজ কোন জায়গাটা আমাকে একটু জানাও। হু ইজ এ ক্রিকেট, হ্যাঁ তোমরা আসতেছে হু ইজ এ ক্রিকেটার, হু ইজ এ ক্রিকেটার, আঞ্জুম বলতেছে, সারা বলতেছে হু ইজ এ ক্রিকেটার, তারপর হচ্ছে হু ইজ এ ক্রিকেটার, প্রেমা হু ইজ এ ক্রিকেটার। চমৎকার, তোমরা সবাই পারছো। আমি একটা প্যাচ দিছিলাম যে আমি ভাবছিলাম যে তোমরা হু ইজ এ ক্রিকেটার থেকে দো হি কান প্লে পর্যন্ত আনছো কিনা। একদম ঠিক, দো হি কান প্লে কিন্তু এটা আলাদা একটা ক্লজ, এটা আলাদা একটা ক্লজ। ঠিক আছে, তাই এটা হবে না। তোমরা সবাই পারছো আলহামদুলিল্লাহ। হু ইজ এ ক্রিকেটারটাই হচ্ছে আমাদের রিলেটিভ ক্লজ। ইনশাল্লাহ তাহলে আমাদের আর পড়াতে সমস্যা হওয়ার কথা না, তোমরা পারবা ইনশাল্লাহ। এখন চলে যাই আমরা এটার সাথে খুব রিলেটেড এবং সবচেয়ে বেশিরভাগ পরীক্ষা আসছে মডিফায়ার অ্যাপোজিটিভস। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ, ঠিক আছে, অ্যাপোজিটিভ। এইটা আসছে সব, অনেকবার পরীক্ষা আসছে। ঠিক আছে, তো চলো এটা একটু দেখে ফেলি আমরা। অ্যাপোজিটিভটা হইলো একটা মূলত নাউন ফ্রেজ। নাউন, PHRAS, নাউন ফ্রেজ। যেহেতু নাউন ফ্রেজ, সুতরাং এখানে কি থাকবে না, নো ভার্ভ, নো ভার্ভ, নো রিলেটিভ প্রোনাউন, নো রিলেটিভ প্রোনাউন, নো ভার্ভ, নো রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এখন যেমন ধরো এই যে সেন্টেন্সটাতে উই লাভ মাশরাফি, এইখানে আমরা কিভাবে করি দেখো, অ্যাপোজিটিভ কিভাবে বানাই। এটাকে অ্যাপোজিশনও বলা হয় অনেক সময়, অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। এই জিনিসটাকে আমরা কিভাবে দেখো অ্যাপোজিটিভ বানাই ফেলি। এটা কিন্তু যারা তোমরা ট্রান্সফরমেশনে কমপ্লেক্স থেকে সিম্পল আনতে চাও তারাও কিন্তু এইভাবে পারবা। যেমন ধরো উই লাভ মাশরাফি হু ইজ আওয়ার ক্যাপ্টেন, এখানে কি করব, আমি বলছি নো রিলেটিভ প্রোনাউন, নো ভার্ব, এই দুইটাকে এখন আমি কি করে ফেলবো দেখো, কেটে ফেলবো, কেটে ফেললাম। উই লাভ মাশরাফি আওয়ার ক্যাপ্টেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সাদিয়া এখন দেখতেছে আমাদের। উই লাভ মাশরাফি আওয়ার ক্যাপ্টেন, দেখো সেন্টেন্সটা কিন্তু এইভাবে দিলে অ্যাপোজিটিভ কিন্তু কোন অংশটা আওয়ার ক্যাপ্টেন, কারণ মাশরাফি সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিব। তাহলে অ্যাপোজিটিভ হচ্ছে কি, এটা নাউন ফ্রেজ যেখানে নো ভার্ব, নো রিলেটিভ প্রোনাউন থাকবে, এবং এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। এটা সবাই লিখে রাখো, এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট এ নাউন, নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়। ক্লোজড বাই কমা, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, ক্লোজড বাই কমা, এই জিনিসটা না দিলে কিন্তু শেষ। তাহলে কি হবে, উই লাভ মাশরাফি, এখানে একটা কমা দিতে হবে, নাহলে সেন্টেন্সটা ঠিক হবে না, শেষ। উই লাভ মাশরাফি আওয়ার ক্যাপ্টেন, মাশরাফি সম্পর্কে আমরা কি দিচ্ছি, একটা একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। মাশরাফি কে, মাশরাফি হচ্ছে আমাদের ক্যাপ্টেন। বুঝতে পারছো, এখানে হু ইজ না দিয়ে আমরা কি দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম। বুঝতে পারছো, এটা যদি বুঝে যাও তোমাদের ইংরেজির অনেক স্মার্ট স্মার্ট সেন্টেন্স তোমরা লিখতে পারবে। অ্যাপোজিটিভও বলা হয়, আবার এখানে লিখে দিই অ্যাপোজিশনও বলা হয় এটাকে, অ্যাপোজিশন, অ্যাপোজিশন। ঠিক আছে, আচ্ছা, আওয়ার ক্যাপ্টেন। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটাতে যা দিই, এই সেন্টেন্সটাকে আমরা অ্যাপোজিশন বানাই। আই নো রাকিব হু ইজ এ ক্রিকেটার, কপি। ঠিক আছে, পেস্ট। দেখো আই নো রাকিব হু ইজ এ ক্রিকেটার, তাহলে কি করব,
এই হুইজ কে নাই করে দিব। তাহলে এখানে আগে একটা কমা দিব ইজ এ ক্রিকেটার আগে, এবং ক্রিকেটারের পরে একটা কমা দিব। ক্লোজড বাই কমা, আমি কি বলছি? ক্লোজড বাই কমা, এই জিনিসটা সবাই লিখে রাখো। এই জায়গাটা সবাই একটু লিখে রাখো। নাউন ফ্রেজ হচ্ছে, অ্যাপোজিটিভটা কি? না, অ্যাপোজিটিভটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। দেখো অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ ইজ এ নাউন ফ্রেজ। এটা একটা নাউন ফ্রেজ যে হোয়ার, যে এখানে কি থাকবে না, কোনো নো ভার্ব, নো রিলেটিভ প্রোনাউন, এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট এ নাউন, ক্লোজড বাই কমা। এই জিনিসগুলো, ইনফরমেশন গুলো লিখে রাখা, গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো আমি কি করলাম, আই নো রাকিব এ ক্রিকেটার দো হি কান্ট প্লে, যদিও সে খেলতে পারে না। তাহলে এখানে আমি এখানে সবুজ কালার যে জায়গাটা তোমরা দেখতেছো, এই জায়গাটাই হচ্ছে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। বুঝতে পারছো? প্রকৃতি আসছে, থ্যাংক ইউ প্রকৃতি। এখন তোমরা বলতে পারো স্যার আগের সেন্টেন্সে তো মাশরাফির শুধু আওয়ার ক্যাপ্টেনের আগে কমা দিছেন, এখন তো দেখা যায় এই ক্রিকেটারের আগেও কমা পরেও কমা, কাহিনী কি? কাহিনীটা হইলো, দেখো আওয়ার ক্যাপ্টেনের পরে কিন্তু সেন্টেন্স শেষ, সেজন্য ফুল স্টপ দিয়ে দিছি। ফুল স্টপ হলে তার কমা দিব না। আর এখানে তো এটা মাঝখানে বসছে, এই জন্য আমরা দুই পাশে দুইটা কমা বসাইছি। ঠিক আছে, দেখি এবার এই সেন্টেন্সটাকে তোমরা ইয়া করতে পারো কিনা, অ্যাপোজিশন করতে পারো কিনা। পুরা সেন্টেন্স লিখবা, কমা ইউজ করে কোথায় ইউজ করবে এটা আমাকে দেখাবা। দেখি এই সেন্টেন্সটাকে এটা অ্যাপোজিটিভ ইউজ করো। I live in Sylhet, which is a green city. দেখো, দেখি এটা তোমরা চেষ্টা করো। এটা হচ্ছে আমি অ্যাপোজিটিভ কিভাবে বানায় সেটা লিখে দিচ্ছি, তারপরে কয়েকটা স্ট্রাকচার তোমাদের লিখে দিব, তারপরে তোমাদের একটা প্র্যাকটিসে নিব। দেখো, I live in a green city. অনেক অ্যান্সার দিছে। রুবা, চমৎকার, রুবারটা হইছে, রুবা হইছে। তারপরে ইসরাত নূর হইছে, যুবরাজেরটা হইছে, চমৎকার। ক্লাস 9-10 এর জন্য এটা দরকার হচ্ছে, এটার কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য, যে প্রথমে এই যে আই লিভ ইন সিলেট হুইচ ইজ এ গ্রিন সিটি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর যখন এই গ্রিন সিটি বলে ফেলছে তখন এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। কেন সিম্পল সেন্টেন্স হলো? এ ইয়ারটা হয় নাই, সারা রহমানটা হয় নাই। সারা রহমান আই লিভ ইন সিলেট ইজ এ গ্রিন সিটি দিছো, ইজ হবে না সারা, তোমাকে আমি লাইক দিতে পারলাম না বলে দুঃখিত। প্রেমা হয়ে গেছে, তাসনিম হয়ে গেছে, মাশাল্লাহ। তোমাদের আজকে কিছু একটা ট্রিক শিখাই দিব, ঠিক আছে? এটা তো এক ধরনের একটা সহজ আছে, কিন্তু আহ, বিপাশা, বিপাশা হয়ে গেছে, চমৎকার। ক্লাস 7-এ পরে বিপাশা, বিপাশা বুঝে গেছে। এই গার্ডেন সিটি কে লিখছে? তাসনিম বলছে গার্ডেন সিটি, আমি কি গার্ডেন সিটি লিখছি না গ্রিন সিটি লিখছি? লাইক দিতে পারলাম না। শাহিনা চৌধুরী, শাহিনা চৌধুরী কে একটু জানাও, হইছে। চন্দন, চন্দন, চয়ন সবার লাস্টে আসতেছে। চয়ন আর ছেলেরা কই? বাকিরা কেউ ক্লাস করে না, কাহিনী কি? সানি টানি তো কেউ দেখতেছি না। আচ্ছা, এই এলো কাহিনী। এবার আরেক ধরনের তোমাদের, এবার একটা কিছু স্ট্রাকচার তোমাদের দেখা দিই। এই ট্রিক, ট্রিক গুলো তোমাদের খুব কাজে লাগবে। এই যে ট্রিক দেখা দিচ্ছি, অ্যাপোজিটিভের স্ট্রাকচার কেমন হয়। প্রথম হইলো ওয়ান, কিরকম হইতে পারে? আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন। যেমন ধরো আমি একটা দিই উদাহরণ তোমাদেরকে, ধরো বললো যে মাশরাফি এ ক্রিকেটার, এরকম দিতে পারি না? এ ক্রিকেটার,
এটা একটা দিতে পারি। 2 আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরকম হইতে পারে। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে যেমন আগে সেন্টেন্সটা কি করতে পারি, এ গুড ক্রিকেটার, এরকম একটা দিতে পারি আমরা, এ গুড ক্রিকেটার। এটা সব এই কয়েকটা স্ট্রাকচার তোমরা মনে রাখবা। 3 পজিটিভ প্লাস নাউন, যেমন আওয়ার ক্যাপ্টেন, এটা হইতে পারে পজিটিভ। দেখো আওয়ারটা হচ্ছে কি একটা পজিটিভ, আর ক্যাপ্টেন হচ্ছে একটা নাউন। পজিটিভ প্লাস নাউনও হইতে পারে একটা, কি জানি বলে। তো এই স্ট্রাকচারটা গুলো মনে রাখো তোমরা। আর্টিকেলের সাথে নাউন দিলে একটা পজিটিভ অ্যাপোজিশন হয়, তারপরে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হইলেও একটা পজিটিভ হয়। এই স্ট্রাকচার গুলো মনে রাখবা। তারপরে পজিটিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই আরেকটা সূত্র শিখিয়ে দিলাম এগুলা। যেমন ধরো আওয়ার বেস্ট ক্যাপ্টেন, এরকম দিলাম আওয়ার বেস্ট ক্যাপ্টেন। তাহলে আওয়ার বেস্ট ক্যাপ্টেন কিভাবে হলো, আওয়ারটা হচ্ছে এখানে পজিটিভ, পজিটিভ তো আমি ক্লাস নিছি আগেই তোমাদের পজিটিভ প্রোনাউনের। বেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ক্যাপ্টেন হচ্ছে নাউন। এই জিনিসটা সবাই খেয়াল করো, এটা খুব মনোযোগ দিয়ে জিনিসটা দেখো। এবং লাস্ট যেটা 5 নম্বরে, সেটা হচ্ছে নাউন অফ নাউন। এটা আমি খুব পছন্দ করি। নাউন, তারপরে অফ দিতে হবে একটা, তারপরে একটা নাউন। যেমন ধরো ক্যাপ্টেন অফ বাংলাদেশ, বাংলাদেশের ক্যাপ্টেন, এরকম ধরো দিল ক্যাপ্টেন অফ বাংলাদেশ। এই সবগুলা আফরানিক আসছে। আচ্ছা, থ্যাংক ইউ আফরানিকা। নাউন অফ নাউন হচ্ছে ক্যাপ্টেন অফ বাংলাদেশ। বুঝতে পারছো? এই 5টা তোমরা লিখে রাখো, ঠিক আছে? 5টা লিখে রাখো। এইগুলা দিয়ে সব ধরনের আমরা করতে পারবো। এইবার আমি তোমাদেরকে একটা দেই, দেখি করতে পারো কিনা। এই 5টা স্ট্রাকচার কাজে লাগে। বাবর, পরীক্ষা যেভাবে থাকবে এবার এভাবে লিখে দিচ্ছি। বাবর কমা, ধরে এখানে থাকবে ড্যাশ 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 ড্যাশ, use an appositive, use an apposition। আচ্ছা, use an apposition, ধরো এরকম দেওয়া থাকলো use an apposition। বাবর, তারপরে এখানে একটা কি দিল, কমা, was a pious man, was a pious মানে ধার্মিক, pious man। এইবার দেখি তো তোমরা পারো কিনা এই স্ট্রাকচার গুলোকে কাজে লাগে। যে কোনো একটা দিলেই হবে। থ্যাংক ইউ। সবাই ক্লাসটা করো, সবার জন্য ক্লাসটা দরকার আসলে। দেখি এই পজিশনটা তোমরা পারো কিনা। বাবর, এ গ্রেট যুবরাজ, কে বলতেছে? আমি আচ্ছা, ফার্স্টে এ গ্রেট কিং। হ্যাঁ, হইছে মোটামুটি যুবরাজ, কিন্তু একটু ইনফরমেশনে ভুল আছে, বলবো। তারপরে দ্য এম্পায়ার অফ মুঘল এম্পায়ার, এই তো হ্যাঁ সাদিয়া, চমৎকার।
দেখো সে কিন্তু কিং ছিল না, সে ছিল এম্পায়ারর। রাজা এবং বাদশার মধ্যে একটা পার্থক্য আছে, কিংডমের হইলে কিং বলে, আর এম্পায়ার সাম্রাজ্যের হইলে বলা হয় এম্পায়ারর। বাবর এই সারা রহমান একটু ভুলে গেছে, এ এম্পায়ারর বলছো তুমি, এন এম্পায়ারর হবে, এন এম্পায়ারর। তারপরে রুবা হইছে গ্রেট এম্পায়ারর, চমৎকার। প্রেমা এ সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার ছিলেন না, সমাজকর্মী ছিলেন না। এ মুঘল এম্পায়ার, চমৎকার। তাসনিম একটা হইছে, মুঘলের এম বড় হাতের হবে তাসনিম। চয়ন বলছে এ কিং, চয়ন উনি কিং ছিলেন না, তিনি এম্পায়ার ছিলেন, বুঝছো, এন এম্পায়ার দিতে হবে। এ গ্রেট এম্পায়ার আগ্নুল্লাহ, ঠিক আছে। এ গ্রেট কিং, কিং না দিয়ে এম্পায়ার দিবা, তিনি ছিলেন একটা এম্পায়ার বা সাম্রাজ্যের অধিপতি। এ মুঘল এম্পায়ার, ঠিক আছে। ইসরাত নূর, এ মুঘল এম্পায়ার। অর্চিতা দাস, তাসনিম বলছে গ্রেট এম্পায়ার, চমৎকার। এম্পায়ার অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ছিলেন না আসলে, তিনি কিন্তু শুধু ইন্ডিয়ান না, তিনি তিনি আফগানিস্তানের কিছু অংশেরও ছিলেন। তো সুতরাং তৎকালীন সময়ে ইন্ডিয়া বলতে কোনো কিছু ছিল না, তখন ছিল মুঘল সাম্রাজ্য, মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্য ছিল, বুঝতে পারছো। ফারদিন আসছে এতক্ষণে। আচ্ছা, বাবন এন এম্পায়ার, ঠিক আছে, চমৎকার। তো তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে, খুবই চমৎকার, তোমরা সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছো। এই পজিশনটা অনেকে বুঝতে পারে, এই ট্রিকটা মনে রাখবে, ট্রিকটা মনে রাখলে কিন্তু কোনো সমস্যা হয় না, ঠিক আছে। উম, আচ্ছা, এবার আমি আরেকটা দিয়ে দিয়া, তোমরা পারো কিনা। ঢাকা, আই লিভ ইন ঢাকা, লিভ ইন ঢাকা, তারপরে ইউজ এন অ্যাপোজিটিভ, এটা লিখবা, ইউজ এন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। হ্যাঁ, এটা which is a polluted city, ঠিক আছে। ওকে, দেখি এটা তোমরা পারো কিনা। সারা এখন ঠিক আছে, এখন দেখি তোমরা পারো কিনা। রামিন ক্লাস করতেছে না কেন, কত গুরুত্বপূর্ণ। হুম, অনেকে অ্যান্সার দিচ্ছে ক্যাপিটাল অফ বাংলাদেশ, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দ্য ক্যাপিটাল অফ, দা লাগবে না, শুধু ক্যাপিটাল অফ বাংলাদেশ দিলেই হবে, হ্যাঁ। তবে যারা দ্য সিটি অফ মস্ক হবে, তুমি ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, চমৎকার, তোমরা সবাই পারছো আলহামদুলিল্লাহ, তোমরা তো ডেঞ্জারাস দেখা যায়, তোমরা তো ব্যাপক, তোমরা তো সবই পারতেছো দেখা যায়। চমৎকার, চমৎকার, তোমরা সবাই পারতেছো, চমৎকার। আহ, তাসনিম বলছে ওভার পলিউটেড কান্ট্রি, এই ওভার পপুলেটেড কান্ট্রি, ঢাকা কি কান্ট্রি নাকি তাসনিম? ঢাকা তো কান্ট্রি না, ঢাকা হচ্ছে একটা সিটি, ক্যাপিটাল অফ বাংলাদেশ দিতে হবে বা সিটি দিতে হবে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো তোমরা সবাই মোটামুটি পারছো আলহামদুলিল্লাহ। এখন চলো আজকে আমরা এই দুইটা দিয়েই মনে হয় আমাদের শেষ হয়ে গেছে। আরো যদি আরো কিছু কিছু আছে সেটা আসলে আমি এই মানে লাইভ ক্লাসে আসলে বোঝানোটা একটু টাফ। সরাসরি যখন আমি বাসায় ইনশাল্লাহ আবার শুরু করব তখন আরো কিছু, ও হ্যাঁ, আরেকটা শুরু করতেছি, আরেকটা জিনিস দেখানো যেতে পারে। আরো কিছু কয়েকটা জিনিস আছে যেটা আসলে দেখানো সম্ভব না এখানে, ইয়াতে দেখাবো। আরেকটা জিনিস দেখাই দিই, সেটা খুব ইম্পর্টেন্ট, কম্পাউন্ড নাউন।
হ্যাঁ, আফরা বলতেছে দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ঠিক আছে, এবার আমরা শিখাবো যে কম্পাউন্ড নাউন শিখাবো। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন হচ্ছে, দেখাই তোমাদের সবাইকে। কম্পাউন্ড নাউন হলে নাম থেকে বুঝতে পারতেছো কম্পাউন্ড মানে যৌগ, আর নাউন মানে হচ্ছে তো একটা যৌগ না বিশেষ্য। যৌগ বিশেষ্য কি, আমরা যখন ছোটবেলায় পড়ছি না পদার্থে, যে দুই বা ততোধিক মৌলিক পদার্থ নিয়ে যদি নতুন একটা যৌগ গঠন হয় তাহলে তাকে আমরা কি বলি, যৌগ পদার্থ বলি। ঠিক একইভাবে টু, দুইটা, মিনিমাম টু। হ্যাঁ, এ নাউন, দেখি আমরা, এ নাউন মেড উইথ at least, minimum at least two nouns, মিনিমাম দুইটা নাউন নিয়ে যদি এটা গঠিত হয় একটা নাউন, সেটাকে আমরা বলবো কম্পাউন্ড নাউন। সবাই সংজ্ঞাটা লিখে রাখো, এ নাউন মেড উইথ at least two nouns, মিনিমাম দুইটা নাউন নিয়ে আমরা তৈরি করব। ঠিক আছে, যেমন ধরো একটা উদাহরণ দেই, এক্সাম্পল। আমি যদি বলি এ লাইব্রেরি, a library is a store house, দেখো স্টোর হাউস অফ নলেজ। এটা কিন্তু আলাদা করলে হবে না, একটা হাইফেন দিয়ে যুক্ত করে দিতে হবে, না তো একটা ওয়ার্ড হবে না, তো তাহলে তো আলাদা ওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা কাহিনীটা দেখো এখানে, স্টোর হাউস, এটা একটা নাউন না? কেন নাউন? আমরা জানি আর্টিকেল, দেখো এই হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে যেটা হয় সেটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, তাহলে সবাই খেয়াল করো, স্টোর একটা নাউন ছিল নিজে, স্টোর তো নিজে একটা নাউন, স্টোর নিজে একটা নাউন, হাউস নিজে একটা নাউন, আলাদা আলাদা ভাবে নাউন, কিন্তু দুইটা মিললে নতুন করে কি তৈরি হলো, স্টোর হাউস, নতুন একটা নাউন। এখন যদি স্টোর হাউস আমি আলাদা করে ফেলি, এরকম আলাদা করে ফেলি, তাহলে কিন্তু হবে না, এখানে আমাকে একটা হাইফেন দিয়ে যুক্ত করতে হবে, তাহলে একটা কম্পাউন্ড নাউন হবে। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা দেখি বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারি তাহলে আমরা একটা সেন্টেন্স দেই, দেখি তোমরা পারো কিনা। উম, আহ, এটা দেই উদাহরণ, আই নিড এ ড্যাশ, এখানে তোমরা একটা কম্পাউন্ড নাউন ইউজ করবা, এরকম লেখা থাকবে, ইউজ এ কম্পাউন্ড নাউন, ইউজ এ কম্পাউন্ড নাউন, আই নিড এ ড্যাশ। ঠিক আছে, আমি একটা ক্লু দিতে পারি, টু নো, টু নো অ্যাবাউট টাইম, সময় সম্পর্কে জানতে। এইবার দেখি তোমরা পারো কিনা, চেষ্টা করো। আচ্ছা, কেচিটা দিও, ইয়া সরি ছুরিটা যেটা দিয়ে কাটছো। চমৎকার, অনেক সুন্দর সুন্দর অ্যান্সার আসছে। হ্যান্ড ওয়াচ, হ্যান্ড ওয়াচ, পেন বক্স, এই পেন বক্সে কি টাইম দেখা যায় নাকি?
টেবিল ক্লক, রিস্ট ওয়াচ, হ্যান্ড ক্লক বলে না হ্যান্ড ওয়াচ বলে? এই প্রিমা হ্যান্ড ক্লক, দেখো না হ্যান্ড ওয়াচ বলে, হ্যান্ড ওয়াচ আসলে বলে না, এগুলো সব বলে রিস্ট ওয়াচ বলে, বুঝছো? টেবিল ক্লক বা রিস্ট ওয়াচ, হ্যান্ড ওয়াচ বলতে কিছু শব্দ নাই, ঠিক আছে? রিস্ট ওয়াচ বলে, টেবিল ক্লক, রিস্ট ওয়াচ। ওয়াল ক্লক, তাসনিম তোমারটা একটুর জন্য হয় নাই, ওয়ালের এবং ক্লকের মাঝখানে তুমি হাইফেন দাও নাই, তুমি আলাদা দুটো শব্দ হয়ে গেছে। আলাদা শব্দ হইলে ওয়ালটা হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ, ওয়ালটা হয়ে যাবে কি নাউন অ্যাডজেক্টিভ। টেবিল ক্লক, ঠিক আছে, ওয়াল ক্লক, চমৎকার, তোমরা সবাই পারছো। তাহলে আমরা কি নিব? আই নিড এ রিস্ট ওয়াচ, রিস্ট ওয়াচ, বা ওয়াল ক্লক, বা টেবিল ক্লক, টেবিল ক্লক। বাহ, তোমরা চমৎকার বুঝছো। এই হলো মোটামুটি আমাদের, হ্যাঁ সাদিয়া না দেখে দিছিলাম, ওকে ফাইন। এখন এই হচ্ছে আমাদের মোটামুটি থিওরি শেষ। আর দুই তিনটা মনে হয় রয়েছে, যেমন ধরো নমিনেটিভ দ্যাট ক্লজ আছে, ওইটা অবশ্য আমি ইয়ারে পড়াইছিলাম মনে হয় তোমাদের, ক্লাস নাইন কে মনে হয় এবার আমি নমিনেটিভ দ্যাট ক্লাস পড়াইছি। এটা আসলে এভাবে ইয়াতে সম্ভব না, এটা দাগায় দাগায় বোর্ডে মার্ক করে করে দেখাইতে হয়। সেজন্য আমি হয়তো একটু আহ, আরো কয়েকটা জিনিস আছে, এটা বুঝাইতে হয়তো একটু সমস্যা হবে। তো এই হইলো মোটামুটি আমাদের থিওরি ক্লাস শেষ, ধরতে পারো মোটামুটি এখন পর্যন্ত যা আসছে পরীক্ষা। হ্যাঁ, আমি মোটামুটি সবই তোমাদের পড়ায় ফেলছি। বোর্ডের তো অনেক আগেই ইয়া হয়ে গেছে, হয়ে গেল। আর আরো আমি কিছু আনকমনও তোমাদের পড়ালাম, থিওরি মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদের মডিফায়ার, তোমরা এই কাজ এবার কি করো, এই যে এতদিন যে মডিফায়ার ক্লাসগুলো করছো এগুলো একটু দেখো, নিজের একটু দেখো, একটু রিভাইজ দাও। আমি নিজে একটা করাই দিব তোমাদেরকে, দুইটা করাই দিব, তারপরে দিন থেকে তোমাদের হোমওয়ার্ক দিব, দেখি তোমরা কতটুকু পারো। ঠিক আছে? তাহলে সবাই তো বুঝতে পারছো আজকের ইয়া নিয়ে কোনো সমস্যা আছে কিনা বলো? আজকে আমরা কি কি পড়ালাম, খুব গুরুত্বপূর্ণ কিন্তু পড়াইছি। প্রথমে যেটা পড়েছি রিলেটিভ ক্লজ, এটা পর্যন্ত বোর্ডে দুইবার আসছে। অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন অনেকবার আসছে বোর্ডে, অনেকবার, এবং এই ট্রিকটা লিখে রাখো সবাই। ঠিক আছে? আর নাউন, সরি কম্পাউন্ড নাউন, এটা মোটামুটি দুইবার মনে হয় আসছে, ভুলে গেছি, বেশি আসে নাই, অ্যাপোজিশন প্রচুর আসছে। ঠিক আছে? তাহলে ওকে ফাইন, তোমরা যে কাজটা করো সেটা হলো থিওরি গুলো পড়ো, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি ইয়া করবো। আর আগামী ক্লাসে ক্লাস করাবো, আর এইটার আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আর 9-10-এরও একটা ক্লাস করাবো আগামীকাল। আমি দেখি, আগামীকাল 9-10-এর একটা ক্লাস করাবো। ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।